কন্নিচিওয়া ফাইনালি অনেকদিন পর আবারও হাজির হলাম নতুন করে। হ্যাঁ, কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করা হয়েছিল, বাট সেটা আগের রেডি করা এই প্রজেক্ট ছিল আমার। অবশ্যই প্রিটেক্স এক্সাম ছিল, 10 দিনের জন্য একটা বিরতি নিয়েছিলাম। তবে ভিডিওর টপিকে আসি, আপনারা ছোট থেকে তো অনেকে স্মার্টফোনে দেখে আসছেন, হয়তো বা গ্লাস কিংবা প্লাস্টিক কিংবা সর্বোচ্চ লেদার। কখনো কি শুনেছেন ব্যাকে ডেনিম ইউজ করেছে? ব্যাপারটা কিছুটা ক্রিপি হলো। Xiaomi রিসেন্টলি লঞ্চ হওয়া K19 Pro Max এ কিন্তু আমরা তা দেখতে চলেছি। দেখা তো দূরের কথা, অলরেডি কিন্তু এটা লঞ্চও হয়ে গেল দেশের বাজারে গরম গরম। এখন প্রাইস পয়েন্টটা অনেক বেশি, যেটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তবে বস, প্রাইসটা নিয়ে খুব একটা বেশি হার্ট অ্যাটাক করিয়ে না, ব্যাপারটা আমি আপনাকে সামনেই বলছি। ওভারঅল ডিজাইনের ক্ষেত্রে ডেনিম ইউজ করে কিছুটা জনসচেতনের নজরে এসেছে। স্মার্টফোনটি হাতে নিলে বেশ প্রিমিয়াম একটা গ্রিপ পাচ্ছিলাম, যেহেতু এতে অ্যালুমিনিয়াম ফ্রেম আর বডিটাও কিন্তু স্কোয়ার শেপ করা হয়েছে, যেখানে আপনি ডিউল স্টোরেজ স্পিকার থেকে শুরু করে এসেনশিয়াল সব পোর্টস দেখতে পারবেন। তবে থাকছে না কোনো হেডফোন জ্যাকের গর্ত। তবে ডেনিমের ক্ষেত্রে একটা পয়েন্ট আপনাকে নোট করতে হবে, যদি ডেনিম পছন্দ না হয় তাহলে অন্যান্য ভেরিয়েন্টগুলো তো রয়েছে, বাট কোনো সমস্যা দিবে না যে তা না। হ্যাঁ, ডেনিম ভেরিয়েন্টের ক্ষেত্রে কিছুটা ভয় থাকতে পারে, এটা আমার পার্সোনাল ওপিনিয়নের ক্ষেত্রে বলছি। কারণ লেদার ভেরিয়েন্টগুলোতে আমরা কিছুটা রিপোর্ট দেখেছি, আপনার ব্যাগের লেদারটা খুব বেশি একটা ময়লা হয়ে যায়, আদারওয়াইজ লেদারটা ছুটে যায়, কিংবা ইন ফিউচারে এটা নিয়ে কি হতে পারে সেটার গ্যারান্টি এখনো দিতে পারছি না। তবে হ্যাঁ, IP68 তারা রেটিং দিয়েছে এখানে, পাশাপাশি ডিসপ্লেকে প্রোডাকশন করার জন্য তাদের নিজস্ব Xiaomi ড্রাগন ক্রিস্টাল গ্লাসের প্রোডাকশন দিয়েছে। এখানে মেবি কিছুটা কনজুসি করেছে তারা। কর্নিং কয়লা গ্লাসের ইউজ করলে কি হতো? ডিজাইনটি ওভারঅল এই স্মার্টফোনটির ক্ষেত্রে নতুন একটা বিবরণ সৃষ্টি করেছে। ডিসপ্লেটি বেশ বড়সড় হওয়া সত্ত্বেও কিন্তু আউটডোর ভিজিবিলিটিস আমরা বেশ ভালো পাচ্ছিলাম। এতে ইউজ করা হয়েছে আপনার 6.9 ইঞ্চি মাপের 1.5K রেজুলেশনের একটি LTPO অ্যামোলেড ডিসপ্লে, যেটা আপনার 1 বিলিয়ন না 68 বিলিয়ন কালারকে সাপোর্ট করে। তার সাথে 2560 এর কিন্তু PWM ডেভিং ফিউচারও রয়েছে। গেমিং কিংবা মাল্টিটাস্কিং এর জন্য 120 হার্জ রিফ্রেশ রেট, তার সাথে ডলবি ভিশন আর HDR BBTও কিন্তু সার্টিফিকেশন রয়েছে। ওভারঅল একটা কিং লেভেলের ডিসপ্লে এখানে প্রোভাইড করেছে তারা। তবে হ্যাঁ, প্রাইস পয়েন্টটা আমি আপাতত বেশি মনে করি। ডিসপ্লেতে আপনি মাল্টিটাস্কিং বলুন কিংবা গেমিং বলুন কিংবা কন্টেন্ট ওয়াচিং বলুন, আপনাকে নিরাশ করবে না। তাতে গেমিং এর ক্ষেত্রেও না, কারণ এতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5, যেটা 3nm বেস্ট একটি পাওয়ার এফিশিয়েন্ট অক্টা-কোর প্রসেসর। ইভেন তার আন্তত স্কোরের রেজাল্টটাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তবে যেহেতু এটা সম্পূর্ণ নতুন একটা SoC, তাই খুব একটা ইন ডিটেলস এখনো যেতে পারছে না, যেটা অবশ্যই আমি সামনেই আলোচনা করবো। এটা নিয়ে অবশ্যই ইন ডিটেলসে ভিডিওটা আসতে চলেছে, তাই ভিডিওটি মিস দিতে না চাইলে অবশ্যই ওটিপি চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে ভালো থাকে বেল আইকনটি অল করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক কমেন্ট এবং ফলো শেয়ার করতে ভুলবেন না। তো যাই হোক, বলেছিলাম চিপসেটটি একদম নতুন, যার ফলে আপনার হিটিং ইস্যুটা বেশ ভালোভাবে আমরা লক্ষ্য করছি। তবে পারফরমেন্সের ক্ষেত্রে ওভারঅল আপনাকে নিরাশ করবেন না, আপনি হাই এন্ড গেমগুলো মোটামুটি ভালো গ্রাফিক্সে রেখে প্লে করতে পারবেন। তবে এই চিপসেটটির ISP আমার খুব ভালো লেগেছে, কারণ এর ফলে আপনি ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 8K 30fps ভিডিওগুলো কিন্তু ইজিলি শুট করতে পারবেন। সাথে 4K 60fps আর ফ্রন্ট ফেসিং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দ্বারাও কিন্তু 4K 30fps ভিডিওগুলো আপনি ইজিলি শুট করতে পারবেন। যেহেতু ক্যামেরার প্রসঙ্গে চলে আসলাম, এর ব্যাক ক্যামেরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পারবো। 50 মেগাপিক্সেলের প্রাইমারি OIS যুক্ত ওয়াইড সেন্সর, সাথে 50 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফোটো লেন্স, যেখানে আপনি সর্বোচ্চ 5x অপটিক্যাল জুম করতে পারবেন, এবং এতেও দেওয়া হয়েছে OIS। আর থার্ডে 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড। অল ওভার তার ক্যামেরা কোয়ালিটির ক্ষেত্রেও এখানে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করেছে, কিংবা প্রিমিয়াম কিছু ক্যামেরা স্যাম্পল আপনি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। তবে এটা নিয়ে অবশ্যই সামনের ভিডিওগুলোতে ইন ডিটেলসে আলোচনা করা হবে, তাই ভিডিওগুলো অবশ্যই মিস দিতে না চাইলে স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। সাথে সিকিউরিটি সেকশনে কিন্তু এতে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তার সাথে কিন্তু এখানে 22.5 ওয়াটের কিন্তু আপনি রিভার্স ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট পাবেন। এখন ওভারঅল এক বাক্যে বললে স্মার্টফোনটি সব দিকে কিন্তু ব্যালেন্স করা হয়েছে। হ্যাঁ, প্রাইসটা কিছুটা বেশি মনে হতে পারে, যেহেতু নতুন লঞ্চ হয়েছে। এখানে প্রাইসটা খুবই বেশি গরম বলবো আমি, কিছুটা ঠান্ডা হতে দেন। আর ইন ডিটেলস ভিডিওতে সবকিছুই কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে। যেটিকে ব্যাকআপ করার জন্য 7560 mAh কিন্তু ম্যাসিভ ব্যাটারি রয়েছে, আর যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্টই বলবো থেকে ভালো অপশন অ্যাভেলেবেল আছে কিনা সবকিছুই আপাতত সেখানে আলোচনা করা হবে। তবে প্রাইস পয়েন্টের মধ্যে স্মার্টফোনটি নেওয়া কতটা যুক্তিগত, আপনারাই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আপনারাই বলতে ভুলবেন না।